শীতকাল কিন্তু মোটামুটি পড়েই গেছে, আর এই সময় বাজারে কিন্তু মেথি শাক অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের এই শীতকালে রান্নাঘরে মেথি শাক দিয়ে প্রায় কিছু না কিছু আমরা আইটেম বানিয়ে থাকি। আজকে আমি এই মেথি শাক দিয়েই বানাবো চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে মেথি চিকেন। তার জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মাংস। মাংসটাকে আমি প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্যে আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ দিয়েছি ফ্যাটানো টক দই, আর দিয়েছি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। সমস্ত কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 বান্ডিল মেথি শাক। শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি শাকের কিন্তু শুধু পাতাগুলো নিয়েছি, কোনো রকম ডাঁটিগুলো নিইনি। তারপর শাকগুলোকে আমি একদম মিহি করে একটা ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব। সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মেথি শাকগুলোকে। মেথি শাকগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একদম মচমচে করে শাকগুলোকে ভেজে নিচ্ছি। শাকগুলো যদি আমি কাঁচা ব্যবহার করি তাহলে কিন্তু প্রিপারেশনটা একটু তেতো তেতো হয়ে যেতে পারে। সেই জন্যে শাকগুলোকে প্রথমেই আমি মুচমুচো করে তেলে ভেজে নিচ্ছি। দেখুন শাকগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার শাকগুলোকে আমি একদম তেলটা চিপে নিয়ে তুলে নিচ্ছি। সমস্ত শাকগুলোকে আমি এই রকমভাবে তেল চিপে নিয়ে কড়াই থেকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন ঠিক এই রকম একটা কালার এসে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে কষিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যখন মাংসটা এরকম সাদা সাদা মতো হয়ে এসছে, সেই সময় আমি এই মাংসটার উপরে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মিনিট 10 রেখে দিয়েছি। মাংসটার মধ্যে যেহেতু দই আছে আর যেহেতু নুন দেওয়া ছিল, মাংসটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল রিলিজ করে গেছে। এবার মাংসটা সেদ্ধ করার জন্যে আমি এখানে কোনো রকম জলের ব্যবহার আর করিনি। আমি মোটা করে জাল দেওয়া দুধ কিছুটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের আঁচটা একদম সিমে করে দিয়ে মাংসটাকে আরও 10 মিনিট সময় খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে মাংসটাকে একটু চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে নাকি। মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটার ওপরে ভেজে রাখা মেথি শাকগুলো দিয়ে দিয়েছি। মেথি শাকগুলো দিয়ে খুব ভালো করে আমি মাংসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটার সাথে মেথি শাকটা মিশিয়ে নিয়ে 2-3 মিনিট একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি। এই স্টেজে আমি এখানে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছি। নুনটা কিন্তু আপনারা একটু চেক করে তবেই ব্যবহার করবেন। নুনটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। মাংস কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। মাংসটাকে আমি এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বাটারটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি।
অফ করে দিয়ে আমি বাটারটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা পুরোপুরি চিকেনের মধ্যে মেল্ট হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি গরম গরম এই মেথি চিকেন সার্ভ করব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার এই মেথি চিকেনের রেসিপি। এই মেথি চিকেন রুটি, লুচি, নান বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু একটা অনবদ্য সাইড ডিশ। আজকে আমি এই মেথি চিকেন নানের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।